2018 নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী শাহ যারাই দিল্লি থেকে বিজেপির হয়ে ভোটের আগে রাজ্যে এসেছিলেন, তারা কেউই বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একটি অভিযোগও তুলতে পারেনি। কিন্তু 2023 নির্বাচনের সময় রাজ্যে এসে অভিযোগ শুনেও চুপ ছিলেন তারা। বৃহস্পতিবার রাজধানী ওরিয়েন্ট চৌমুহনীতে কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের ওপর কেন্দ্রের বিজেপি সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক আক্রমণ এবং দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত গণ অবস্থানে এই কথা বলেন পলিটব্যুরো সদস্য মানিক সরকার। রাজ্যে মানুষের আয় উপার্জন সবকিছুই বন্ধ হয়ে আছে। রেগার মজুরি বৃদ্ধি হচ্ছে না। সঠিক সময় মতো রেগার মজুরি পায় না শ্রমিকরা। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও মিড ডে মিল কর্মীরাও মজুরি পাচ্ছে না। এদিকে বিশ্বাসঘাতক তিপ্রামথা বিজেপির রণ্যচোরা হয়ে একই অবস্থা সৃষ্টি করে রেখেছে এডিসিতে। আবার মুখে মুখে জনজাতিদের বন্ধু সাধছে তারা। তাই বামেরা প্রতিনিয়ত দাবি করছে মন্ডলের লুট বন্ধ করে কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা এবং 15 দিনের মধ্যে মজুরি মিটিয়ে দেওয়ার। কারণ এইগুলি সঠিকভাবে মানুষ না পেলে গ্রামের মানুষ টাকা কোথা থেকে পাবে বলে প্রশ্ন তোলেন মানিক সরকার। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে বিকল্প চিন্তা করতে হবে, কারণ এ সরকার আবার ক্ষমতায় আসলে জিনিসপত্রের দাম কমবে, বেকারদের চাকরি হবে, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে এবং টাকার দাম বাড়বে ভাবলে মানুষ ঠকবে। এই প্রসঙ্গে মানিক সরকার আরো বলেন, জিবি হাসপাতালে গেলে এখন রোগীর পরিবারকে সিরিঞ্জ এবং সুতো পর্যন্ত কিনে দিতে হচ্ছে। রোগীকে 1 সপ্তাহের জন্য ভর্তি রেখে কি খাবার দেবে সেই চিন্তায় রোগীকে ভর্তি পর্যন্ত করানো হচ্ছে না জিবি হাসপাতালে। এগুলি কেন্দ্রের সরকারের নীতির জন্য সৃষ্টি হয়েছে। তাই এই সরকারি নীতির পরিবর্তন হবে ভাবলে মানুষ প্রতারিত হবে। এর জন্য সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে লড়াই করতে হবে। তবে এই লড়াই যাতে বেশি দূর এগিয়ে না যেতে পারে, তার জন্য এই সরকার চেষ্টা করছে ধর্মীয় বিষয়ে মানুষকে বিভক্ত করার পাশাপাশি গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থার উপর আক্রমণ করছে। কেরালার বিরুদ্ধে যে আক্রমণটা সংগঠিত করছে, প্রকৃতপক্ষে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার মতাদর্শ এবং রাজনীতিগতভাবে কেরালা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার এবং কেরালা বাম গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে পেরে উঠছে না, বারবার ব্যর্থ হচ্ছে। এবং এই পরিস্থিতিতে প্রতিশোধাত্মক স্পৃহা নিয়ে জিঘাংসা বৃত্তি চরিতার্থ করবার জন্য এই যে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার, তাকে পর্যদস্ত করবার জন্য অর্থনৈতিক ক্ষেত্রকে বেছে নিয়ে, যেটা মূলত আমাদের দেশে নিয়ন্ত্রণ করে কেন্দ্রের সরকার, এই যে হাতিয়ার, এই যে অস্ত্র, সম্পূর্ণ স্বৈরাচারী কায়দা ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি নিয়ে কেরালা সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে সার্বিক আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। রাজ্যপাল ওখানে যা করছেন, রাজ্যপাল তো রাজস্থান, তাকে খুব বেশি গুরুত্ব আমরা দিতে চাই না। এই ভদ্রলোক ওখানে যা যা করছেন সব কেন্দ্রের অঙ্গুলি হেলনে করছেন, এটা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। এটার মধ্য দিয়ে রাজ্যপাল এবং কেন্দ্রের সরকারকে রাজনীতিগতভাবে আরো ব্যাপক করছে। বর্তমানে পার্লামেন্ট অধিবেশনে 146 জন সাংসদকে বহিষ্কার করে দিয়ে 16টি কালো আইন পাস করে দিয়েছে। যেগুলি পাস করা হয়েছে সেগুলি সাধারণ মানুষের গণতন্ত্র হরণ করবে এবং প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করবে। সুতরাং ব্রিটিশদের হার মানিয়ে কালো আইনগুলি পাস করে নিয়েছে বলে সরকারকে কাঠগড়ায় তুলে ধরেন মানিক সরকার। তাই আন্দোলন না করলে দেশকে বাঁচানো যাবে না। সম্প্রতি যে বাজেট অধিবেশন হয়েছে তাতে জনগণের জন্য কিছুই উল্লেখ নেই। শুধুমাত্র কর্পোরেটরদের স্বার্থ রক্ষা করার জন্য বাজেট পেশ করেছে নরেন্দ্র মোদীর সরকার। শ্রী সরকার আরো বলেন, বর্তমানে সমস্যা সমাধান না করে 2047 সালে স্বাধীনতার 100তম বছরের উন্নয়নের কথা বলছে এই সরকার। কিন্তু এই বিজেপি স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল।
ব্রিটিশদের পায়ে তেল মেখেছিল এবং ছুরি মেরেছিল তারা। শুধু তাই নয়, সংবিধান তৈরিতে তারা বিরোধিতা করে বুকে পিঠে ছুরি মেরেছে। এখন আবার নতুন করে সংবিধান তৈরি করার চেষ্টা করছে। তাই তাদের বিরুদ্ধে লড়াই করা ছাড়া আর কোনো বিকল্প নেই, এমনটাই বললেন শ্রী সরকার। এখান থেকে আমাদের বিকল্প চিন্তা করতে হবে। সেটা কি? স্লোগান উঠেছে সামনের নির্বাচনে এদেরকে পরাস্ত করতে হবে, এদেরকে সরকার আসতে দেওয়া যায়, এরা সরকারে আসবে, জিনিসের দাম কমবে, বিশ্বাস করলে কমবে, টাকার দাম বাড়বে, বিশ্বাস করলে কমবে, মুদ্রাস্ফীতি বন্ধ হবে, বিশ্বাস করলে কমবে, বেকারদের চাকরি হবে, বিশ্বাস করলে কমবে, বেসরকারিকরণ চলছে, কোথায় সরকারি চাকরি হবে? এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্যরা। সান্দন টিভি।